বিশালগড়ের জোড়া খুন, দুই ছেলের সামনে খুন স্বামী স্ত্রী, গুরুতর আহত দুই ছেলেও। বিশালগড় থানাধীন দীনদয়াল চৌমুহনী এলাকায় বিপুল দাসের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হয় তার ভাতিজা অজান্ত দাসের। দুজনের মধ্যে মারপিট হয়। বিপুল দাসকে বাঁচাতে যান তার দুই ছেলে এবং স্ত্রী। তাদেরকেও দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে অজান্ত দাস ওরফে অচিন্ত এবং তার বাবা বিষ্ণু দাস। পরবর্তী সময় রক্তাক্ত অবস্থায় বিপুল দাস, শ্যামল দাস সহ তাদের দুই ছেলেকে ফায়ার সার্ভিস কর্মীরা বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিপুল দাসকে মৃত বলে ঘোষণা করে আশঙ্কাজনক অবস্থায় বিপুলের স্ত্রী শিমু দাসকে জিবিপি হাসপাতালে আনা হলে তাকেও মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। আশঙ্কাজনক দুই ছেলের চিকিৎসা চলছে জিবিপি হাসপাতালে। এদিকে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে হাতে নাতে অভিযুক্ত খুনি অজান্ত দাসকে গ্রেফতার করে। পরবর্তী সময়ে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি এবং গাড়ি ভাঙচুর করে। বর্তমানে বাকি অভিযুক্তরা বিষ্ণু দাস সহ ওনার স্ত্রী পলাতক। শনিবার সকালে ঘটনাস্থলে জেলা পুলিশ সুপার বিজে রেড্ডি, রাজ্য পুলিশের ডিআইজি রেঞ্জ মনোজাক ইপ্পার সহ বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। এক পরিবারের এটা ফুলতুলির দিকে আমরা বললো একটা অ্যাক্সিডেন্ট দিছে। আমরা খবর পেয়ে গেলাম, গিয়া দেখি তার 2-3 লোক অসুস্থ। তারা রেস্কিউ করে আমরা বিশালগড় গভর্নমেন্ট হসপিটালে পৌঁছাই দিচ্ছি। কয়জন রাঁধছে? আমরা 4 জন রাঁধছি। তাদের অবস্থা কীরকম? এটা মোটামুটি ভালো, কিছু সিরিয়াস আছে, আর বাকিটা ডাক্তাররা বলতে পারবে। ঘটনা হয়েছে বাবু বাড়িতে কাইতেছে না, তারপর হেরা হঠাৎ করতেছে, চিল্লাল্লি করতেছে। তো বাবু কনে বাবুর আয়া বুদ্ধি মারণ শুরু করছে। আমরা কিছু করে আমরাও গেছি বাবুর আননে লেগে। কে মারছে? আমার ভাই। কেমন ভাই? যেটা তো ভাই। কি নাম? নাম অজন্ত দাস। আচ্ছা। যেটু হেরা মিল্লা বাবুরা মারতেছে, তো আমরা গেলাম। আমরা কিছু করে চাকু লুয়ে এসে চাকু লুয়ে আমরা করেন শুরু করছি। মানে তোমরা মারতেছে? কি লিগে মারছে? ওই আমরা গিয়া বাঁচাইছি গেলে লেগে। কারে বাঁচাইছিলা? বাবুরে। মানে তোমার বাবুরে তোমার ভাইয়ে মারতাছিল? কি কারণে মারতাছিল? ওই হেরা ভাই কাজে দীক্ষা লেগে জিঙ্গাইছে দীক্ষা। মানে কার বাড়িতে? আমার জেঠুর বাড়ি। আচ্ছা, কোন জায়গাতে বাড়ি তোমার? আমরা বাড়ি দীনদয়াল চৌমুহনী। কারে কারে মারছে? আমার মারছে, মারে মারছে, বাবুরে, ভাইয়েরে। কি দিয়া মারছে? চাকু দিয়া। দীনদয়াল পঞ্চায়েত 2 নম্বর ওয়ার্ডে ঈশান দাস, বাবার নাম হইল বিষ্ণু দাস। ঈশান দাস, তার কাকা বিপুল দাস, বউ সীমা দাস এবং তার 2টা বাচ্চা, ছোট 2টা বাচ্চা। তারপরে দাউদিয়া রাত্রেবেলা প্রায় 11:30 থেকে 12টার মধ্যে রাত্রেবেলা দাউদিয়া কুবাইয়া 2জন স্পট ডেড। আর বাচ্চা 2টা হসপিটাল আছে, কোনো আশঙ্কাজনক। তো পুলিশ আইসে এবং রাত্রিবেলায় অ্যারেস্ট হয়েছে। এখন পরের বিষয়টা তদন্ত কী হয়। যে মানে মার্ডার করছে কি তার কি হয়? এর পিছনে আপন কাকা। আপন কাকা কি নিয়ে ঘটনা হইতে পারে? এটা তো বোঝা যাচ্ছে না কি নিয়ে ঘটনা। পরে পুলিশ তদন্ত ফলে বোঝা যাবে। কিন্তু এমনিতে পারিবারিক সমস্যা থাকেই, সমস্যা টুকটাক আছে, অথবা পারিবারিক সমস্যার সূত্রপাতে হইতে পারে। এই ফায়ার সার্ভিস নিয়ে এসেছে 4 জন পেশেন্ট। এদের নাম হলো শিমু দাস, জয় দাস, কিষান দাস, বিপ্লব দাস মনে না, বিপ্লব দাস ব্রড ডেড কন্ডিশনে এসছে। আর যে শিমু দাস, ওনার কন্ডিশনও বেশি একটা ভালো না। ওনার নেকের মধ্যে ইনসাইজড কাট ইঞ্জুরি আছে, পায়ের মধ্যেও কাট ইঞ্জুরি আছে, শার্প ইনস্ট্রুমেন্টের সাসপেক্টেড কাট ইঞ্জুরি। তো ওই পেশেন্টও বেশি কন্ডিশনটা স্থিতিশীল নয়। আর যে বাকি 2 জন আছে ওদেরও অনেক ইঞ্জুরিজ পাওয়া গেছে শরীরে, কাট ইঞ্জুরি অনেক জায়গাতেই আছে, চেস্টে, লেগে অনেক জায়গাতেই কাট ইঞ্জুরি পাওয়া গেছে। তো এদের 3 জনকেই ইনিশিয়াল ড্রেসিং আর ম্যানেজমেন্ট করার পর এজিএমসিতে ট্রমা সেন্টারে রেফার করা। কোন জায়গা থেকে আনা হয়েছে? এদেরকে আনা হয়েছে উত্তম ভক্ত চৌমুহনীর সাইডে। কি হয়েছিল ঘটনাটা? কি হয়েছিল মনে হয় অ্যালিজ হিস্ট্রি অফ ফিজিক্যাল অ্যাসল্ট টাইপের কিছু হবে।